রাত তখন প্রায় 10:30। ঢাকার কমলাপুর স্টেশন প্রায় ফাঁকা হয়ে এসেছে। শেষ ট্রেন ময়নাগুড়ি এক্সপ্রেস কয়েক মিনিট পর ছাড়বে। রণজিতের আজ দেরি হয়ে গিয়েছিল অফিস থেকে। বাড়ি যেতে না পারলে কাল সকালেই বসের রাগের মুখোমুখি হতে হবে, তাই শেষ ট্রেন ধরতেই হবে। স্টেশনের আলো কেমন যেন ম্লান, বাতাসে হালকা ধোঁয়ার গন্ধ। রণজিৎ টিকিট কাটল, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ পাশের বেঞ্চে এক বৃদ্ধকে দেখতে পেল। মুখটা কেমন যেন কুয়াশার ভেতরে হারিয়ে যাওয়া, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা। বৃদ্ধ শান্ত গলায় বললেন, বাবা, আজ ওই ট্রেনে যেও না। রণজিৎ হেসে বলল, কেন দাদু, আর কোনো ট্রেন তো নেই? বৃদ্ধ বললেন, ও ট্রেনটা আজ আর ফিরবে না। রণজিৎ অবাক হয়ে তাকালো, কিন্তু তখনই হুইসেল বাজল, ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। বৃদ্ধকে আর দেখা গেল না। ভাবল হয়তো উনি চলে গেছেন। ট্রেনে উঠে জানলার পাশে বসে পড়ল সে। কামরায় খুব বেশি লোক নেই, একটা পরিবার, এক ভদ্রলোক আর এক ছাত্র। ট্রেন ধীরে ধীরে চলা শুরু করল। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু খানিক পরে বাতি কেমন ঝিকমিক করতে লাগল। বাইরের দৃশ্য যেন ধোঁয়ায় ঢাকা। হঠাৎ পাশের সিটের ভদ্রলোক বললেন, আপনি এই ট্রেনে নতুন? রণজিৎ অবাক, মানে? ভদ্রলোক হেসে বললেন, এই ট্রেন তো আজকাল খুব কম মানুষই ধরে। সবাই জানে এই ট্রেনটা গত বছর দুর্ঘটনায় মারা গেছে। রণজিৎ ভয় পেয়ে চারদিকে তাকালো। সেই পরিবারটা নেই, ছাত্রটাও নেই। কামরাটা ফাঁকা, জানলার বাইরে ঘন অন্ধকার। কোথাও কোনো স্টেশন নেই। ট্রেনের আওয়াজ কেমন যেন বদলে গেছে, যেন নিচ থেকে কেউ চাপা গলায় কাঁদছে। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাইরে তাকাতেই বুক কেঁপে উঠল। ট্রেন দাঁড়িয়ে আছে এক ভাঙা সেতুর উপরে। নিচে কালো জল, ছায়ার মতো কিছু নড়ছে নিচে। কানে এলো শত শত মানুষের চিৎকার, আমাদের বাঁচাও। রণজিৎ ভয়ে দরজা খুলে লাফ দিতে চাইল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ দরজার কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখে থমকে গেল। তার মুখ রক্তে ভেসে গেছে, চোখ ফাঁকা, আর শরীরের অর্ধেক অংশ যেন অদৃশ্য। ঠিক তখনই পিছনে সেই বৃদ্ধের কণ্ঠ, বলেছিলাম যেও না বাবা, এই ট্রেনের সবাই মৃত। রণজিতের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন ভোরে রেল পুলিশ খবর পেল, ভাঙা সেতুর নিচে একটা পুরনো ট্রেনের ধ্বংসাবশেষ ভেসে উঠেছে। অথচ সেই ট্রেনটি তো 1 বছর আগে দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিল, ঠিক যেই রাতে রণজিৎ সেই শেষ ট্রেন ধরেছিল।